ভগবান চাইলে সমস্ত অসম্ভব কিন্তু সম্ভব হতে পারে, এই কথাটা কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে মানি। আসছিল আমার রাজকন্যার ড্রয়িংয়ের প্রথম এক্সাম, আর এই প্রথম কিন্তু ও ড্রয়িং এক্সাম দেবে। ও কিন্তু চণ্ডীগড় বোর্ডের থেকেই কিন্তু এক্সামটা দিচ্ছে। আর আমরা কিন্তু ওকে এক্সাম দেওয়াতে নিয়ে যাব প্রায় বারাসাতের কাছাকাছি একটি জায়গায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে মামামকে খাইয়ে একেবারে সুন্দর করে সাজুগুজু করিয়ে রেডি করে দিয়েছি। এক্সাম হলে যাওয়ার পর কিন্তু আমরা আর কোনো রকম ফটো বা ভিডিও এখানে নিতে পারিনি, তার কারণ এখানে ভিডিও ফটোগ্রাফি সবটাই কিন্তু অ্যালাউ ছিল না। আজকে কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও কিন্তু জানতাম না যে আজকে আমরা বড়বড়িয়ায় বাবা লোকনাথের মন্দিরে পুজো দিতে যাব। তার জন্য ভিডিও শুরুতে আপনাদের বললাম যে ভগবান চাইলে কিন্তু সবটাই সম্ভব হয়। যথারীতি আমরা চলে এসেছিলাম বড়বড়িয়ায় লোকনাথ মিশনে পুজো দিতে। আজ কিন্তু প্রায় 7 থেকে 8 বছর পর এখানে আমি পুজো দিতে এসেছি। যথারীতি ডালা, ফুলের মালা এগুলো নিয়ে একেবারে চলে এসেছিলাম। আর মন্দিরের সামনে দিয়ে যেহেতু আমরা ঢুকতে পারলাম না, সাইডের গেট দিয়ে আমাদের ঢুকতে হলো। তার কারণ হচ্ছে গিয়ে মন্দিরের সামনে একটু ড্রেনের কাজ হচ্ছিলো বলে কিন্তু মেন গেট বন্ধ ছিল। আর মন্দির কিন্তু বলতে গেলে একেবারেই ফাঁকা ছিল, যেহেতু আমরা অনেক সকাল সকাল এসেছিলাম তার জন্য। সকাল সকাল কিন্তু আজকে বাবার দর্শন করে মনটা আমার প্রচণ্ড ভালো হয়ে গিয়েছিল। আর এইভাবে সকাল সকাল বাবার দর্শন পাবো যেহেতু কোনো প্ল্যান ছিল না, সত্যি কথা আজকে কিন্তু মনটা আমার বড্ড বেশি খুশি। এখানে এসে কিন্তু পুরোহিত মশাইকে দিয়ে নামগোত্র বলে পুজোটা করিয়ে নিলাম। তারপর কিন্তু এখান থেকে সরাসরি চলে গিয়েছিলাম মামামের যে এক্সাম হল রয়েছে সেখানে। আর সেখানে মামামের অনেকটা আগেই এক্সাম হয়ে গিয়েছিল। আর মামাম তো এমনিতেই বড্ড তাড়াহুড়ো করে, ওর কিন্তু সবার চাইতে অনেকটা আগেই হয়ে গিয়েছিল। আর মাম্মামকে কিন্তু ওখান থেকে নিয়ে কিন্তু আমরা আবারও আরেকটি জায়গায় গিয়েছিলাম। আমরা চলে গিয়েছিলাম ব্যারাকপুরের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। এটি কিন্তু ব্যারাকপুরের দেবপুকুরে রয়েছে মন্দিরটা। আর এই মন্দিরের ভেতরেও কিন্তু কোনো রকম ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ না, কিন্তু আমরা একটু লুকিয়ে চুপিয়েই বলতে গেলে একটুখানি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম কিছু মুহূর্ত। দুটো মন্দিরেই কিন্তু আমি বলতে গেলে প্রায় বহু বছর পর আসলাম। আর জানুয়ারি মাসের 1 তারিখ কিন্তু এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে বিশাল বড় করে কিন্তু অন্নকূটের আয়োজন করা হয়। অনেকেই কিন্তু হয়তো শর্ট ভিডিও বা বড় ভিডিওতে দেখেছেন বা জানেন। আর এইখানে এসেও কিন্তু আমি খুব সুন্দর করে মা সিদ্ধেশ্বরীকে পুজো দিয়েছিলাম। আজকে কিন্তু একই সাথে বাবার দর্শন, মায়ের দর্শন হয়ে গেল আমার কিন্তু একেবারেই অজান্তে। সো আজকের দিনটা কিন্তু বড্ড বেশি স্পেশাল আমার জন্য। তারপর এখানে মামামকে এক্সাম হল থেকে কিছু টিফিন দিয়েছিল, তো এখান থেকে ও আর কি মাজাটা সিলেক্ট করে নিয়েছিল খাবে বলে, সেটাই খেলো। আসার সময় মামামের জন্য ওর পছন্দের ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা নিয়ে এসেছিলাম। সো এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগ। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।